5 বছর পর কোথায় পৌঁছাবো দেখতে পাই, তারাই সফল হয়। আর এই বিজনেস ছেড়ে দেয় আর অসফল কারা হয় জানেন? যারা এই বিজনেসে আজকে জয়েন করে আর 1 মাসের মধ্যে ভাবে 5,000 টাকা ইনকাম করব, তারা এই বিজনেস ছেড়ে দেয়, তারা এই বিজনেসে অসফল হয়। সুতরাং দেখবেন, যখন কোনো চাষি বা যখন কোনো ব্যক্তি একটা বাড়িতে ছোট্ট গাছ লাগায়, তখন সেই ব্যক্তি ওই ছোট্ট গাছ দেখেন, সেই ব্যক্তি ওই ছোট্ট আম গাছটাকে একটা বড় আম গাছ দেখে এবং দেখে সেই আম গাছে প্রচুর আম ধরে আছে এবং সেই আম তার ছেলে তার নাতিপুতি খাচ্ছে। এই স্বপ্ন আর এই ভিশন নিয়ে ওই ছোট্ট গাছটা লাগায়। ঠিক না ভুল বলছি? একবার চ্যাট বক্সে ইয়েস লিখে জানাবেন আপনারা। চ্যাট বক্সে ইয়েস লিখে জানাবেন যে আমি কথাটা ঠিক না ভুল বললাম। একজন যখন কোনো ব্যক্তি, ধরেন আপনার বাড়ির আপনার বাবা একটা ছোট্ট আমের গাছ লাগাচ্ছে, আপনার বাবার চোখে ওই আমের গাছটা ছোট্ট আমের গাছ না, আপনার বাবার চোখে ভিশন হচ্ছে 5 বছর পর ওই আম গাছে প্রচুর ফল ধরে আছে, উনি দেখতে পান। আর সেই ফল, সেই আম গাছ থেকে আম পেড়ে পাকিয়ে তার পরিবার খাচ্ছে, তিনি দেখতে পায়। সেই জন্য তিনি কি করেন, ওই আম গাছের চারাকে পোঁতেন। আরসিএমও ঠিক তাই। আজকে আরসিএম এ যারা জয়েন করেছে, প্রথম মাসে হতে পারে আপনার 100 টাকা ইনকাম আসতে পারে, কিন্তু সেই ব্যক্তি প্রথম মাসের 100 টাকার জন্য আরসিএম করে না, সেই ব্যক্তি আরসিএম করে 5 বছর পর মাসে 50,000 1 লাখ টাকা কামাবো, সেই কারণে সে আজকের দিনে পরিশ্রম করে। তো ডায়মন্ড ক্লাব হচ্ছে সেরকম একটা বীজ, ডায়মন্ড ক্লাব হচ্ছে সেরকম একটা বীজ। যদি আজকে আপনি পুঁতে নেন, যদি আজকে আপনি পুঁতে নেন আর আপনার যদি দূরদৃষ্টি থাকে যে এই ডায়মন্ড ক্লাবের একটা বীজ লাগালাম, এই বীজ থেকে হাজারো ডায়মন্ড ক্লাব তৈরি হবে। আমি আপনাদেরকে বলছি, আমি 1 তারিখে যে লিডার্স ডে পালন করেছি, তাতে আমি নিজে ডায়মন্ড ক্লাব করে আমি পোস্ট করেছি। আমার 1 তারিখে আপনারা শুনবেন আমার নিচে কটা ডায়মন্ড ক্লাব হয়েছে। 1 তারিখে আমার নিচে ডায়মন্ড ক্লাব হয়েছে 33টা। 1 মাসে 1 তারিখে আমি করেছি। আমাদের দেখবেন 16টা রোডম্যাপ পয়েন্টে একটা পয়েন্ট লেখা আছে যে আপনি নিজে ডায়মন্ড ক্লাব করবেন এবং প্রতি মাসে একটা করে নতুন ডায়মন্ড ক্লাব আপনাকে তৈরি করতে হবে। ইয়েস না নো? এটা আছে কিনা নেই মঞ্জুর? পয়েন্টে ইয়েস লেখা স্যার আছে 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 লেখা আছে। এবার গল্প দেখুন কি হতে পারে। দেখুন পাওয়ার অফ ডায়মন্ড ক্লাব। যদি এই কাজটা আজকে আপনি শুরু করেন, মাথায় রাখবেন, যখন কোনো ব্যক্তি কোনো দোকান স্টার্ট করে নতুন, তখন হতে পারে সেই দোকানে প্রথম 1 মাসে খরিদ্দারি আসে না, 2 মাসে খরিদ্দারও আসে না, 5 মাসে খরিদ্দার আসে না, অল্প অল্প খরিদ্দার আসে, কিন্তু তবুও সেই লোকটা প্রতিদিন দোকান খোলে, কারণ সেই লোকটার ভিশন আছে, যদি আমি এই দোকানটাকে লাগাতার খুলি, আজকে খরিদ্দার আসুক আর না আসুক, এমন একদিন আসবে খরিদ্দার লাইন লাগিয়ে আমার দোকান থেকে মাল নেবে এবং সেই দোকানটা এমন একটা সময় এতটা পপুলার আর হিট হয়ে যায় যে সেই দোকানে প্রোডাক্ট নিতে গেলে অন্তত 10 মিনিট দাঁড়াতে হয়। করুমপুরে একটা চপের দোকান আছে, যে চপের দোকান বাস স্ট্যান্ডের উপর আছে, দেখবেন কেশরের চপের দোকান, কেশবের। তো ও প্রথম যখন চপের দোকান খোলে তখন ওর কাছে কাস্টমার হতো না, আর আজকে সেই দোকানে আপনাকে যদি চপ বা কিছু খেতে যেতে হয়, তো আপনাকে অপেক্ষা করতে হয়। তো আমি যেটা আপনাদেরকে বলছি, ডায়মন্ড ক্লাব হচ্ছে এমন একটা বীজ, যদি আজকে আপনি শুরু করেন তাহলে এর কি রূপ নিতে পারে তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মাত্র আমি 2027 সাল অব্দি এটা দেখাবো, তার বেশি দেখাবো না, হজম হবে না। অর্থাৎ এটা হচ্ছে 2026 সালের আগস্ট মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর ওইদিকে 12, অর্থাৎ আপনার হাতে 17 মাস সময় আছে। যদি এই মাস থেকে আপনি ডায়মন্ড ক্লাব স্টার্ট করেন আর প্রত্যেককে যদি আপনারা সংকল্প নেন আমি ডায়মন্ড ক্লাব একজন করে নতুন ব্যক্তিকে আনবই এবং তার জন্য তাকে আমি হোম মিটিং দেবো, তার দেবো, যাতে তার প্রোডাক্ট সেল হয়। এইভাবে ধরুন আপনার নিচে আপনি কি করলেন, এ লেগে 5 জনাকে আর বি লেগে 4 জনাকে ঠিক করলেন, ডায়মন্ড ক্লাব করালেন। আপনার টিম আছে, এ লেগে 4 জন করলেন, বি লেগে এ লেগে 5 জন করালেন, বি লেগে 4 জন আর আপনি নিজে একজন। তাহলে মঞ্জুর মোট কজন ডায়মন্ড ক্লাব হলো আপনার? 10 জন। 10 জন। এবার এই 10 জন ডায়মন্ড ক্লাব প্রত্যেকে কি সংকল্প নিয়েছে, প্রতি মাসে একটা করে নতুন ডায়মন্ড ক্লাব আমরা তৈরি করব টিমে, রাইট? ঠিক না ভুল একদম বলছি? একদম স্যার। তাহলে প্রত্যেক মাসে আমরা নতুন একটা করে ডায়মন্ড ক্লাব করব, এই সংকল্প নিয়েছেন আপনারা 10টা লিডার। এবার আপনি যদি প্রতি মাসে একটা করে নিয়ে আসেন, তাহলে 10 জনা, আপনাদের আপনাদের 2027 সাল পুষতে মোট 17 মাস সময় আছে। তার মানে 17 মাসে এই 10 জন ব্যক্তি যদি একজন করে ডায়মন্ড ক্লাবের দায়িত্ব নিয়ে নতুন ডায়মন্ড ক্লাব তৈরি করায়, তাহলে 17 মাস পরে আপনার টিমে
170 জন ডায়মন্ড ক্লাব তৈরি হবে। আর 170 জন যদি ডায়মন্ড ক্লাব তৈরি হয়, তাহলে 17 মাসে 170 জন ডায়মন্ড ক্লাব যদি আপনি তৈরি করেন, তাহলে ডিসেম্বর মাসে 10 তারিখের মধ্যে আপনার বিজনেস ভলিউম হবে 8.5 লাখ পিভি। কিসের পাওয়ারে? শুধুমাত্র ডায়মন্ড ক্লাবের পাওয়ারে। অর্থাৎ অর্থাৎ যে ব্যক্তি আজকে রয়্যালটির গোল নিয়ে কাজ করছে, সে যদি এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে, তাহলে সেই ব্যক্তি আমি বলে দিতে পারি ডিসেম্বরে গিয়ে তার 10 তারিখের মধ্যে 10 লাখ পিভি, মানে 1.5 লাখ পিভি, 8.5 লাখ পিভি হবে ডায়মন্ড ক্লাবের, আর বাকি 1.5 লাখ পিভি হবে নন ডায়মন্ড ক্লাবের। মানে 10 তারিখের মধ্যে তার পাল বিজনেস কমপ্লিট হবে। 10 তারিখের মধ্যে তার 50,000 টাকা ইনকামের জায়গা রেডি। কজন লোক নিয়ে? মঞ্জুর মাত্র 10টা লোক নিয়ে হতে পারে, 10টা বেশি লোককে লোক নিয়ে না, প্রথম মাত্র 10টা। শুরু। এবার এইটা যারা দেখাচ্ছে তার চেয়ে একটু বড় মাপের লিডার, যার টিমে অনেক লোক আছে, তার ক্ষেত্রে একটু বড় করে দিয়েছে। সে এটাকে 10 জন, মানে এদিকে বি লেগে 9 জন, এই লেগে 10 জন, 19 জন, ও নিজে একজন, 20 জন। ও আবার কি করলো, 20 জন নিয়ে খেলাটাকে স্টার্ট করলো। এবার এই 20 জন লোক প্রতি মাসে যদি একটা করে নতুন ডায়মন্ড ক্লাব আনার সংকল্প নেয়, এবং আগামী 17 মাস যদি এইভাবে তারা চলে, তাহলে 17 মাসে তার ডায়মন্ড ক্লাবের সংখ্যা হবে 240 জন। আর 17 মাস পরে তার ডায়মন্ড ক্লাবের মাধ্যমে বিজনেস হবে 17 লাখ পিভির বিজনেস হবে 10 তারিখের মধ্যে। 17 লাখ পিভির বিজনেস হবে, মানে 10 তারিখের মধ্যে তার ইনকাম লেভেল চলে যাবে নিয়ার অ্যাবাউট 70 থেকে 75 হাজার টাকা ইনকাম হবে 10 তারিখের মধ্যে। তাহলে বুঝতে পারছেন ডায়মন্ড ক্লাবের পাওয়ার কি আছে। এই যে ছোট্ট একটা বীজ 17 মাস আগে কে লাগিয়েছিল? মঞ্জুর, লাগিয়েছিল কে বীজটা? নিজে আমি নিজে লাগিয়েছিলাম, আমি নিজে লাগিয়েছিলাম। আর 17 মাস পরে এই একটা ডায়মন্ড ক্লাবের বীজ আমাকে 170 অথবা 240 জনের ডায়মন্ড 240 ক্লাবের টিম তৈরি করে ছেড়ে দিল। এ তো দেখালাম একজন করে, যদি এটা একটু বেশি হয়ে যায় তাহলে সংখ্যা আরো বেড়ে যাবে, একদম সংখ্যাটা আরো বেড়ে যাবে। যেমন আমি যদি বলি আমার একটা গোল আছে যে 2027-এর ডিসেম্বর আস্তে আস্তে, এটা আমি মনে মনে একটা টার্গেট নিয়েছি যে আমি হয়তো নাও হতে পারে, কিন্তু আমার গোল আছে আমি 500 ডায়মন্ড ক্লাব তৈরি করবো 27 সাল অব্দি, এটা আমার গোল আছে। 500 ডায়মন্ড ক্লাব, মানে আমি 10 তারিখের মধ্যে 25 লাখ বিজনেস শুধু তৈরি করবো ডায়মন্ড ক্লাবের উপরে। এটাই হচ্ছে পাওয়ার অফ ডায়মন্ড ক্লাবের পাওয়ার। অথচ আপনি কি করছেন, চালাকি করে ডায়মন্ড ক্লাব না করে কোথায় 1000 1500 টিভি করে বসে আছেন, আর মনে মনে স্বপ্ন দেখছেন আরসিএম এর রয়্যালটি হবো। হবে না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো এই মাস থেকে ডায়মন্ড ক্লাবের বীজ পুতুন আপনারা, আর সংকল্প নিন একটা করে নতুন ডায়মন্ড। খুব ইজি কাজ, কঠিন না। প্রতি মাসে আমি একটা নতুন ডায়মন্ড ক্লাব তৈরি করব, সেটা আমার এই লেগে হোক বি লেগে হোক, আমি করব। যেমন আমি যদি বলি, আমি আগামী গত মাসে আমি আমার আরেকটা লেগে একটা, দুটো, একটা, দুটো, তিনটে, 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 আমি 4টে নতুন ডায়মন্ড ক্লাব বের করেছি। নতুন, শুধু ফোন কলে, তাও ফিল্ডে গিয়ে নয়, ফোন কলে। এই মাসে আবার টার্গেট আছে, এই মাসে আবার হয়তো গোটা 4 বেরোবে। আর আপনাদেরকে আমি বলছি একটা করে বের করতে। কঠিন এই কাজটা। নো স্যার। হ্যালো, একটু চ্যাট জানাবেন। যদি ইয়েস লেখেন তাহলে বুঝবো কঠিন না, যদি নো লেখেন তাহলে বুঝবো কঠিন। যদি ইয়েস লেখেন তাহলে বুঝবো কঠিন না, যদি নো লেখেন তাহলে বুঝবো কঠিন। খুব সহজ কাজ। আমি আপনাদেরকে যেটা করাতে চাইছি আপনারা এখনো বুঝেই উঠতে পারেননি। আপনারা হয়তো ভাবছেন যে স্যার আমাদের খুব প্রেসার দেয়, খুব বকাবকি করে। একটা কথা মাথায় রাখবেন, ডাক্তারের উদ্দেশ্য কোনো রোগীকে ইনজেকশন দিয়ে কষ্ট দেওয়া না, বা কোনো রোগীকে অপারেশন করে 10 দিন বেডে ফেলে রাখা না। ডাক্তারের উদ্দেশ্য যে আপনার প্রচন্ড গ্যাসে কষ্ট পাচ্ছেন, পেটে যন্ত্রণা, আপনাকে ওই ইনজেকশনের সুচের কষ্টটা নিতে হবে যদি এই পেটের যন্ত্রণা কমাতে হয়, সেই জন্য ডাক্তার সুচ ফোটায়। আর যদি কোনো ডাক্তার আপনার অপারেশন করে, তাহলে জানবেন আপনার মৃত্যুর হাত থেকে টাকা বাঁচাচ্ছে। হতে পারে আপনার অপারেশনের জন্য আপনি 1 মাস অসুস্থ থাকতে পারেন, বেঁচে থাকতে পারেন,
ঠিক সেই রকম আমার উদ্দেশ্য আপনাদেরকে যদি একটু বকাবকি করি, একটু শাসন করি, তার উদ্দেশ্য আপনাদের কষ্ট দেওয়া না, আমার উদ্দেশ্য আপনাদের ভবিষ্যৎ তৈরি করা। আর আমার উদ্দেশ্য যাতে আগামী 17 মাসের পরে আপনাদের জীবনে একটা নতুন সূর্য ওঠে, আপনাদের জীবনে যেন অভাব নামে কোন শব্দটা না থাকে, আপনাদের জীবনে যেন টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, সিকিউরিটির জায়গা তৈরি হয়। সেই জন্য বলছি আগামী 17 মাস শুধু আপনারা আমাকে দেন, আমি যা বলছি তাই করেন, আমি যা বলছি তাই করেন, কোনো ব্রেন খাটাবেন না। আর যেটা করতে আপনার কাছে কঠিন মনে হবে আমি বলবো সেটা আগে করুন। সফল ব্যক্তিরা সকল সময় কি করে, একটু আলাদা কাজ করে, ভিন্ন কাজ করে, যার জন্য তারা সফলতা পায়। আর সাধারণ ব্যক্তিরা কি করে, তারা সেই কাজকে খুঁজে নেয় যে কাজ তাদের জন্য কমফোর্টেবল, তার বাইরে তারা যেতে চায় না, সেই জন্য তারা জীবনে সাকসেস হতে পারে না। আর সফল ব্যক্তিরা কি করে, তারা সেই কাজ বেছে নেয় যে কাজ তাদের প্রথমে করতে কষ্ট হয়, অসুবিধা হয়, সেই কাজকে বেছে নেয়। তো আমি আপনাদেরকে বলবো ডায়মন্ড ক্লাব যদি আপনার কাছে কঠিন মনে হয় তো স্টার্ট করুন, এটাই সবচেয়ে আগামী দিনে আপনার কাছে ইজি কাজ হবে। তো আজকে এটাই আমার আলোচনা ছিল যে সেলফ অ্যানালাইসিস আপনারা প্রত্যেকে করুন নিজে, কারণ নিজেই নিজেকে শুধরাবেন, আমি আপনাকে বলে শুধরাতে পারবো না। আপনি নিজেকে অ্যানালাইসিস করে ধরে ফেলবেন যে অ্যাকচুয়ালি আপনি রয়্যালটির গোল তো নিয়েছেন, কিন্তু আপনি রয়্যালটির গোল নেওয়ার পর 16টা রোডম্যাপ কি মান্যতা দিচ্ছেন, আপনি নিজে চেক করুন। আপনি কি সঠিক সিস্টেমে চলছেন, নিজে চেক করুন। আপনার কি 25টা লিস্ট হয়েছে, নিজে চেক করুন। আপনি কি গত মাসে 25টা প্ল্যান করে দিয়েছেন, নিজেকে চেক করুন। আপনি কি গত মাসে অগ্রিম শিডিউল করে কাজ করেছেন, নিজেকে চেক করুন। সব অ্যানালাইসিসে গিয়ে ধরা পড়বে কতটা আপনি ফাঁকি দিয়েছেন। আপনি ফাঁকিটা কাকে দিচ্ছেন, আপলাইনকে? আপলাইন তো 30টা টার্গেট নিয়েছে, লোক তো 160 জন, ফাঁকে আপনি যাচ্ছেন। একদম তো রাইট যাই স্যার। হোক, এটাই আজকে আমার আলোচনা ছিল, আর লেন্থি করবো না। এবার আমি মঞ্জুরকে ডেকে নেব। মঞ্জুর, এখানে আমি আমার সব রকম অ্যাসোসিয়েটের বায়ারের সুযোগ করে দিতে চাই। আমি এখানে শুধু রয়্যালটি অ্যাচিভারকে তুমি ডাকবা না, এখানে তুমি তাদেরকে ডাকো যারা আজকে এই মিটিং এর পরে ডায়মন্ড ক্লাবের সংকল্প নেবে এবং সেলফ অ্যানালাইসিস যে ব্যাপারটা বললাম তার উপর তারা নিজেকে অ্যানালাইসিস করে নিজের ভুলগুলোকে সংশোধন করে নেবে এবং তারা সংকল্প নেবে যে ইয়েস স্যার, আমরা ডায়মন্ড ক্লাব করব এবং এই মাস থেকে আমরা ডায়মন্ড ক্লাবের বীজ নিজে তো পুঁতবই এবং সঙ্গে একটা করে ডায়মন্ড ক্লাব আমরা নিজে তৈরি করব। তার জন্য যত সাপোর্ট লাগে আমি আপনাদেরকে দেবো, ফোন করবে কিভাবে কি করতে হয় আপনাদেরকে আমি হেল্প করব, কোনো ভয় নেই। আমাকে ডাইরেক্ট ফোন করবেন, কোনো আপলাইনের মাধ্যমে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট আমাকে ফোন করবেন, আমি ব্যস্ত না থাকলে রিসিভ করে কথা বলবো। আর পাশাপাশি আপনাদের আপলাইনে গাইডলাইন তো মঞ্জুরকে বলবো প্রত্যেকের এরকম যারা যারা কথা বলতে চাই হ্যান্ড রাইজ করাও আর তাদের কথা শুনো। লাস্টের রয়্যালটিদেরকে সময় থাকলে দেবো, নাহলে দেবো না, কিন্তু নর্মাল লোকদেরকে কথা শুনতে চাই। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। বলছি যারা 1 মিনিট মানজুর, যারা হ্যান্ড রাইজ করবে তাদেরকে আনমিউট অপশন দিও, তার নামে ক্লিক করে দেখবো আনমিউট অপশন আছে, আনমিউট অপশন না দিলে কথা বলতে পারবে না। হ্যাঁ, ও আচ্ছা, থ্যাংক ইউ এটা কি একজন হয় দেওয়ার শরীফুল জন্য। স্যার বা মানজুর স্যার, এটা একটা করো তো। ওকে হ্যাঁ, ওকে, শরীফুল স্যার ঠিক এটা আছে, করুক, এটা হ্যান্ডেলিং ওটা। হ্যাঁ, ওকে, খুব ভালো হয়। ঠিক আচ্ছা, আছে। তো মহিদুল ইসলাম হ্যান্ড রাইজ করেছে, মহিদুল ইসলাম ওনাকে ই করো, হ্যাঁ আনমিউট হ্যাঁ হ্যাঁ করো। হ্যাঁ, ওটা একটু আনমিউট করে দেন স্যার। ওয়েলকাম স্যার, স্ক্রিনে আসুন আর বলুন স্যার। মহিদুল ইসলাম, হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন আনমিউট স্যার। অপশন দেওয়া আছে, বলুন। হ্যাঁ বলছি স্যার, আমি তো নিজে ডায়মন্ড ক্লাব করছি, কিন্তু আমার এক ব্যক্তি আছে, উনি ডায়মন্ড ক্লাব করার জন্য উনি গত মাসে করেছে ডায়মন্ড ক্লাব, ঠিক আছে। উনি বলছে আমি পারবো না হয়তো, জাস্ট এই বিষয়টা আমি আপনার সঙ্গে কথা বলবো। তো আমি আবার ওনাকে বলেছি যে আর একটা ডায়মন্ড ক্লাব তৈরি করার জন্য। আমি অলরেডি এই মাসে নাহলে সামনের মাসে। না, আগে ওনাকে ডায়মন্ড ক্লাব তৈরি করার কথা বলবেন না, আগে ওনাকে ডায়মন্ড ক্লাব করান। তার জন্য তো আমি ফর্মুলা বলে দিলাম, ওনার বাড়িতে হোম মিটিং করুন। হোম মিটিং করলে ওনার দেখবেন স্যার প্রোডাক্ট শেয়ার হবে আশেপাশে, এটা হলো প্রথম কাজ। স্যার স্যার দ্বিতীয় ওনার কাজ হচ্ছে ডায়মন্ড, ওনার 25 জনের লিস্ট করান। হ্যাঁ বলুন। হ্যাঁ ওনার ডায়মন্ড ক্লাব হয়েছে। হয়েছে? হ্যাঁ হয়েছে স্যার। স্যার, বুঝছে। আচ্ছা, এবার ওনাকে গোল দিন, ওনাকে একজনকে ডায়মন্ড ক্লাব করাতে হবে। তার জন্য আপনি আপনি আপনার আপলাইন ওনার সাথে বসে ওনাকে সাপোর্ট করুন। উনি যাকে ডায়মন্ড ক্লাব করাতে চাইছে তার বাড়িতে বসে তাকে নিয়ে হোম মিটিং করুন, তার লিস্ট করে তার সাথে প্রোগ্রাম করুন। ওনার ডায়মন্ড ক্লাব 10 তারিখের মধ্যেই হয়ে যাবে, মাসের শেষ অবধি যেতেই হবে না। চলুন নেক্সট কেউ হ্যান্ড রাইজ করুন। হ্যাঁ স্যার।
স্যার আমার তো দেখা যাচ্ছে না হ্যান্ড রাইজ কেউ না, হ্যান্ড রাইজ করেনি মঞ্জুর। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তাহলে তো করেনি। তো সময় চলে যাচ্ছে, হ্যান্ড রাইজের মাধ্যমে আপনাদেরকে ডেকে নেওয়া হবে, এবং যারা ডায়মন্ড ক্লাব করতে চান, যেটা স্যার বললেন ডায়মন্ড ক্লাব করতে চান যারা, বা ডায়মন্ড ক্লাবের পাওয়ার অফ ডায়মন্ড ক্লাবের যে ফর্মুলাটা স্যার বললেন, যে প্রতি মাসে একজন করে আমরা ডায়মন্ড ক্লাব মেম্বার সদস্য বানাবো, এবং সেই সদস্য বানানোর ক্ষেত্রে আমাদের 17 মাস পর কি ঘটবে সেটা কিন্তু আজকে স্যার আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যেটা 17 মাস পরে যেটা ঘটবে সেটা আজকে আমাদেরকে দেখিয়েছেন। তো স্যারের জন্য একবার স্যারকে অসংখ্য ধন্যবাদ সেটার জন্য। এবং যারা ডায়মন্ড ক্লাব করতে চান এবং যারা ডায়মন্ড ক্লাব টিমকে করাতে চান, যেটা স্যার সব থেকে শর্ট ফর্মুলা দিয়েছেন, খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে 25টা লিস্ট নিজের এবং হোম মিটিং এর মাধ্যমে আমরা ডায়মন্ড ক্লাব মেনটেন করতে পারবো। তো এখানে একজন করেছে আমল মারিধা মির্দা মির্দা। মির্জা স্যার, সরি। তো ওনাকে একটু আনমিউট করা যাক। ওকে, আমি করে দিচ্ছি। ওয়েলকাম স্যার। স্যার বর্তমানে বলুন। আমার আছে, হ্যাঁ বাড়িতে বর্তমানে আমার বাড়িতে লোডশেডিং আছে। হ্যাঁ বলুন, আপনি বলুন আপনি কি বলুন বলছেন। স্যার। আর গ্রুপ তো খুবই ছোট, আমার সেকেন্ড গ্রুপ। হ্যাঁ, সেখানে আমার বর্তমানে সাত সাত থেকে আটজন অ্যাসোসিয়েট বায়ার আছে। তা তো আমি সেখানে কিভাবে একজনের ডায়মন্ড ক্লাব করাবো? তা তো 100 মানে 1000 পিবি করেই, 1000 পিবি করতেই তাদের দম বেরিয়ে যাচ্ছে। আপনি দম বের করার মতন জায়গা তৈরি করে দিয়েছেন বলে তো দম বেরোচ্ছে। জাস্ট আপনি তার জাস্ট মাথায় 1000 পিবি ঢুকিয়েছেন প্রথমে। আপনি নিজে ডায়মন্ড ক্লাব করেন সেটা বলেন আগে। অ্যাজ আ ডায়মন্ড ক্লাব স্যার আমি নিজেই করি এবার প্রত্যেক যেটা মাসে। করবেন, ওনাদের বাড়িতে হোম মিটিং সেট করুন। ওকে ওনাদের স্যার। বাড়িতে বলুন যে আপনি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনকে ডাকবেন, আপনার বাড়িতে আমরা স্বাস্থ্য সচেতনমূলক আলোচনা করব। হুম, ঠিক আছে। এবং সেই বাড়িতে ওনার বাড়িতে হোম মিটিং এর দ্বারাই যে আশেপাশে 10 জন 15 জনকে 5 জন ডাকবে, যখনই হোম মিটিং করবেন তখন ওই ব্যক্তিরা ওনার কাছ থেকে প্রোডাক্ট নেবে। এটা হলো প্রথম এক। দ্বিতীয়, ওনার বাড়িতে 100% প্রোডাক্ট ইউজ হয় না। আপনি ওনার বাড়িতে কোনো দূরলিকা মিটিং করেছেন, ওনাকে নিয়ে বসেছেন, বুঝিয়েছেন নিউট্রিচার্জ কেন খাবে, গামা কেন খাবে, বুঝিয়েছেন? বলুন, ওই 10 জনের হ্যাঁ বাড়িতে স্যার, বসেছিলেন? হ্যাঁ স্যার, ওনাকে বোঝানো হয়েছে। উনি অলরেডি প্রোডাক্ট আমাদের জয়েন মানে অনেক আগে প্রোডাক্ট ব্যবহার করে আরসিএম এর। উনি সিস্টেমে আনা হয়েছে 1 মাস হলো। হ্যাঁ, না, উনি আমি তার আগের যেটা থেকে। বলছি সেইটুকুর উত্তর দেন, অত বেশি কথা বলতে হবে না। আমি যেটুকু চাইছি তার উত্তর দেন। আমি যেটা বলছি, ওনার বাড়িতে ফ্যামিলিকে নিয়ে বসে নিউট্রিচার্জ ওম্যান কেন খাওয়া উচিত, নিউট্রিচার্জ ম্যান কেন খাওয়া উচিত, গামা অরিজিনাল কেন খাওয়া উচিত, একটা বাচ্চা থাকলে তার কিডস কেন ব্যবহার করবে, এই ধরনের ক্লাস তার বাড়িতে বসে দেওয়া হয়েছে কি? হ্যাঁ স্যার, দেওয়া হয়েছে স্যার একবার। দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, দেওয়া হয়েছিল। তারপর উনি ফিডব্যাক দিয়েছে যে হ্যাঁ এগুলো ব্যবহার করা উচিত, করতে হবে, করব। করতেন না কেন? ওনাকে যাই তো হোক, ওনার ভালোভাবে। বাড়িতে আপনি ওনাকে ওনাকে ওনার বাড়িতে হোম মিটিং করুন। তাহলে দেখবেন ওনার বাড়িতে 100% প্রোডাক্ট ইউজ হলে 2500 পিবি হয়ে যাবে। আর আচ্ছা হোম আচ্ছা। মিটিং করলে বাকি 2500 পিবি আশেপাশে যাবে। আর পারলে ওনার 2-5টা লিস্টে গিয়ে প্রোগ্রাম করুন, 5-10টা লিস্টে। দেখুন ডায়মন্ড হ্যাঁ ক্লাব স্যার। হয়ে যাবে। একটা লোকে ডায়মন্ড ক্লাব বের করতে পারবেন না। আপনি রয়্যালটির গোল সেট করে দিয়ে বসে আছেন, আর আপনি আগেই যদি এত ভেঙে পড়েন যে স্যার কি করে করব, তাহলে রয়্যালটি কি করে আসবে? আপনারা তো সাথে আছেন স্যার, হবে, সব হবে। তাহলে যেটা আর বলছি সেটা করুন। হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখছি স্যার। করতে হবে আপনাকে। হ্যাঁ স্যার, দেখছি স্যার। যে কোনো কাজ শুরু করতে কষ্ট হয়। হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে চলুন। ওকে, তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ নেক্সট নেক্সট, এসেছে। নেক্সট মুনমুন মন্ডল, আনমিউট করে দেন হ্যাঁ শরীফুল বাবু ওনাকে। স্যার। আনমিউট করে দিয়েছি, ওয়েলকাম স্যার, অপশন দিয়েছি। স্যার আমি করে দিয়েছি স্যার। হ্যাঁ বলুন স্যার। স্যার আমি প্রতি মাসে স্যার ডায়মন্ড ক্লাব করি স্যার। প্রতি মাসের 1 তারিখে ডায়মন্ড হয়ে যায়, এই মাসে একটু লেট হচ্ছে। আর আমার নিচে যে আছে সে ডায়মন্ড ক্লাবের কেউ নেই এখন পর্যন্ত। স্যার আপনারা একটু হেল্প করবেন। না, তাহলে আপনি সঠিক আমি পথে স্যার চলছেন না। প্রতি মাসে ডায়মন্ড ক্লাব করি স্যার, প্রতি মাসেই করি। প্রতি না, মাসের 1 আপনি তারিখে ডায়মন্ড ডায়মন্ড ক্লাব ক্লাব করি। করলে ডায়মন্ড হবেন না। আপনি হ্যাঁ স্যার। ডায়মন্ড ক্লাব করলে আরসিএম এর রয়্যালটি হবেন না। আপনাকে ডায়মন্ড ক্লাব করাতে হবে টিমের। হ্যাঁ স্যার।
ঠিক আছে। আপনি একা ডায়মন্ড ক্লাব করলেন তাহলে তো 5000 বিবি থাকলো, এবার না, এটা তাহলে যখন তো 10 হবে না জনকে স্যার। হ্যাঁ, করাবেন তখন 50,000 বিবি আসবে। হ্যাঁ স্যার। তো আপনি কি করবেন, আপনি আপনার যে নিচের লোক আছে তাদের মধ্যে হ্যাঁ থেকে স্যার। আপনি তাদের বাড়িতে হোম মিটিং করুন, আচ্ছা, তাদের হয়ে প্ল্যান দেন, দেখুন তাদের ডায়মন্ড ক্লাব হয়ে যাবে। আর ওকে চেষ্টা স্যার। করুন প্রত্যেকের বাড়িতে গিয়ে প্রোডাক্ট সম্বন্ধে বুঝিয়ে প্রত্যেক বাড়িতে একটা করে ডিসপ্লে কর্নার বানানোর, ডিসপ্লে ওয়াল না, ডিসপ্লে কর্নার 4-5 হাজার টাকার প্রোডাক্ট তোলানো। আচ্ছা, বলতে হুম, ওকে ঠিক আছে, চলুন নেক্সট। নেক্সট হ্যান্ড রাইজ করতে পারেন, দেখে নিব। তো তার আগে হ্যান্ড রাইজ ততক্ষণ করছি তুমি এক বলুন। কাজ করো, রয়্যালটি অ্যাচিভারদেরকে এক একজনকে ডাকো যতক্ষণ হ্যান্ড রাইজ না হচ্ছে। তো স্যার আমি বলি একটু একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে। আহ, আমি গত পরশু দিন একটা হোম মিটিং করেছিলাম। আজ ডায়মন্ড ক্লাব একজন ব্যক্তি করেছিলেন এবং তেনাকে বলেছিলাম আপনার ডায়মন্ড ক্লাব তখনই মেনটেন হবে, একটা হোম মিটিং সেট করার কথা বলেছিলাম। সেই হোম মিটিং আমি কিন্তু করেছিলাম। আর সেই হোম মিটিং এ যেটা আপনি বললেন স্যার, রাইসের ফর্মুলা আমি এখানে প্রতিটা পয়েন্ট, প্রতিটা ইসের আমি কিন্তু বের করেছি স্যার। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, প্রতিটা সুন্দর, খুব আমি সুন্দর। কিন্তু রাইসের ফর্মুলা গুলো আমি বের করেছি স্যার। আর এইটা নিয়ে আমি একটা হোম মিটিং করেছিলাম, সঙ্গে এগুলো নিয়ে, সঙ্গে পুরো ফাইল স্যার, ইন্টিমেট ওয়াশ সহ, মানে যেগুলো আপনি দিয়েছেন, মানে বলার ভাষা নেই স্যার। আপনি যেভাবে আমাদেরকে এই যে পোস্টারের মাধ্যমে আমরা প্রোডাক্ট নলেজটা পাচ্ছি, এইটা যদি হোম মিটিং এর মাধ্যমে আমরা প্রতিটা বাড়িতে গিয়ে যদি বলি, আহ নিজেরও হবে এবং টিমেরও ডায়মন্ড ক্লাব সম্ভব স্যার। এটুকুই বলবো স্যার। তো স্যার দেখে নিই তাহলে নেক্সট রয়্যালটি আসিবার বা সিনিয়র লিডারদের। হ্যাঁ, তুমি হেফজু স্যারকে আগে ডাকো, হেফজু স্যারকে। আচ্ছা, সরপুল স্যার একটু মিউট আনমিউট করে দিন। তো সরপুল স্যারকে আনমোট আছে, হেফজু স্যার হোস্ট আচ্ছা, আছে, কো-হোস্ট আছে। তো হেফজুস স্যারকে আমি ওয়েলকাম জানাচ্ছি স্ক্রিনে। একটু আসুন স্যার, আর আজকের প্রোগ্রাম সম্বন্ধে আহ কিছু বলুন স্যার। ওয়েলকাম স্যার।